যে ইংরেজির প্রতি যে একটা টান, একটা প্যাশন, তাহলে আপনাকে প্যাশন থাকতে হবে এটার প্রতি, যে আমি নিশ্চয়ই এটা শিখবো, এটা আমার ক্যারিয়ারের জন্য, আমার হায়ার এডুকেশনের জন্য, আমার জবের জন্য, আমার কমিউনিকেশনের জন্য, আমার বৈশ্বিক যে নেটওয়ার্ক সেটার জন্য, আমার যে স্মার্ট থিঙ্কিং সেটার জন্য, এবং হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং সেটার জন্য, এবং আমার লিডারশিপের জন্য। মানে আপনার লাইফ স্টাইলটাকে আপনি কিভাবে দেখতে চাচ্ছেন ইংরেজির মধ্য দিয়ে, ইটস অল অ্যাবাউট দ্যাট। তো প্রথম কথা হচ্ছে আমাদেরকে কথা বলতে হবে। আমরা যেহেতু ইংরেজি শিখতে এসেছি, এখানে ভয়, জড়তা, লজ্জা, শরম, যে আমি কথা বলবো, ও কি মনে করবে, হয়তো গুছায় কথা বলতে পারি না অন্যজনের মতো, আমার লেভেল অতটা স্ট্রং না, আমার উপস্থাপনা ভালো না, এই জন্য হয়তো আমাকে দেখে আমার যারা ক্লাসমেট আছে, সহপাঠী আছে, তারা তাহলে হয়তো বিষয়টা ভিন্নভাবে নিতে পারে, নেগেটিভলি, নেতিবাচকভাবে নিতে পারে। এগুলো যদি আপনার মনের মধ্যে থেকে থাকে, তাহলে ইউ আর নট ইন দ্য রাইট ওয়ে ইন ইউর ইমাজিনেশন অর থিঙ্কিং। মানে আপনার যে চিন্তা ভাবনা, এই জায়গাটা আপনি ঠিক না। তাহলে আমাদেরকে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে যে আমাদের কথা বলতে হবে। আপনি যদি কথাই না বলতে পারেন, তাহলে ইংরেজি শিখবেন কিভাবে? আমাদের স্টার্টিংটা হচ্ছে, আমরা যেহেতু কয়েকজনের হয়তো মোটামুটি বেসিকটা জানা আছে ইংরেজির, কিন্তু অতটা ফ্লুয়েন্ট না, বা হচ্ছে তার লেভেলটা ইন্টারমিডিয়েটও এখন আসে নাই, অ্যাডভান্সও আসে নাই, বেসিকটা জানা আছে। অ্যাডভান্স ইন্টারমিডিয়েট হলে তো আপনাদের এখানে বেসিক ক্লাসে আসার প্রয়োজন মনে হতো না, আমার কাছে যতটুকু আমি মনে করছি। তো যেহেতু সবাই এখানে আসছেন, আমি মনে করছি যে আপনার ফাউন্ডেশন ব্যাচ, যেহেতু আমাদের বেসিক যে ফান্ডামেন্টাল থিংস আছে ইংলিশের, যে ইংরেজির দরজা দিয়ে আমরা প্রবেশ করব, প্রবেশ করে আমরা একটা রাস্তা তৈরি করে নিব, যে রাস্তা দিয়ে আমরা চলতে চলতে যাতে আমরা পৃথিবীটাকে ইংরেজির মধ্য দিয়ে আমরা যাতে পৃথিবীটাকে ভ্রমণ করতে পারি, এইরকম যে আমাদের থিঙ্কিংটা আছে, এটাকে এই জায়গায় নিয়ে যেতে হবে। তাহলে আমাদেরকে কথা বলতে হবে, প্রশ্ন করতে হবে, উত্তর দিতে হবে। আপনি যদি প্রশ্ন না করে চুপ করে থাকেন, তাহলে আপনি ইংরেজি দিয়ে কি করবেন, তাই না? যে আপনি নিশ্চয়ই, আপনার যেখানে ইংরেজি প্রয়োজন সেখানে নিশ্চয়ই আপনি কাউকে না কাউকে প্রশ্ন করতে হবে, বা কেউ আপনাকে প্রশ্ন করবে, আপনি সেখানে উত্তর ইংরেজি দিয়ে দিতে হবে। এই জন্য আপনাকে প্রশ্ন করা শিখতে হবে, কথা বলতে হবে। আপনি কেন শিখছেন ইংরেজি, আপনার কেন প্রয়োজন, এইটা যদি আপনার নির্দিষ্ট না থাকে, জানা না থাকে, তাহলে দেখা গেছে যে আপনি 2 দিন, 5 দিন, সপ্তাহখানেক ধরে ইংরেজি শিখলেন, ক্লাসগুলোতে জয়েন করলেন, এরপরে হঠাৎ করে ভাল লাগলো না, আমার ইংরেজি, মানে আপনি উদ্দেশ্যহীন হয়ে পড়লেন। আমি যে কেন ইংরেজি শিখছি, এটা আমার কেন দরকার, হয়তো এখন আবেগ থেকে আসছেন, যে চারদিকে মানুষ ইংরেজি বলছে, তাহলে আমারও মনে হয় একটু কয়েকদিন আমি একটু শিখি। আর যখন এই আবেগটা কেটে যায়, এই মোহটা শেষ হয়ে যায়, তখন আমাদের ওই যে একটা স্পৃহা, এটা আসলে থাকে না, যে ইংরেজির প্রতি যে একটা টান, একটা প্যাশন। তাহলে আপনাকে প্যাশন থাকতে হবে এটার প্রতি, যে আমি নিশ্চয়ই এটা শিখবো, এটা আমার ক্যারিয়ারের জন্য, আমার হায়ার এডুকেশনের জন্য, আমার জবের জন্য, আমার কমিউনিকেশনের জন্য, আমার বৈশ্বিক যে নেটওয়ার্ক সেটার জন্য, আমার যে স্মার্ট থিঙ্কিং সেটার জন্য, এবং হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং সেটার জন্য, এবং আমার লিডারশিপের জন্য। মানে আপনার লাইফ স্টাইলটাকে আপনি কিভাবে দেখতে চাচ্ছেন ইংরেজির মধ্য দিয়ে, ইটস অল অ্যাবাউট দ্যাট। ঠিক আছে? তাহলে আপনার কাছে পারপাসটা ক্লিয়ার থাকতে হবে, আমি কেন ইংরেজি শিখছি, এটা আমার কেন প্রয়োজন। তাহলে আপনি লম্বা সময় ধরে, এমনও আছে যে 3 বছর, 4 বছর, 5 বছর ট্রাই করতে আছে, কিন্তু পারছে না, ইংরেজি কথা বলতে পারছে না। এটা ইট ডিপেন্ডস অন পার্সন টু পার্সন, কার ধারণ ক্ষমতা, তার কার ক্যাপাসিটি কতটুকু, এটা ব্যক্তির উপরে পড়ে। যে আপনি যদি চান, আপনি 1 মাসের মধ্যে অনর্গল ইংরেজিতে কথা বলতে পারেন, আপনার যদি সেই কোয়ালিটি থাকে, আপনি যদি সেই ইফোর্টটা দিতে পারেন, সময়টা দিতে পারেন, আপনার যদি সেই ডেডিকেশন থাকে, তাহলে নিশ্চয়ই ইটস পসিবল ফর ইউ দ্যাট ইউ উইল বি এবল টু স্পিক উইদিন লিমিটেড টাইম। ঠিক আছে? আর যদি আপনি মনে করেন যে আজকে শিখলাম, হয়তো 2-1 দিন গ্যাপ দিলাম, আবার কয়েকদিন পরে শুরু করব, আবার শুরু করব। যে আমাদের মানুষের ভেতরে এমন একটা টেন্ডেন্সি থাকে যে আমরা শুধু যে গড়িমসি ভাবটা, আমার যে আলসেমিটা, আমাদের যে লেজিনেসটা, এটার কারণে কিন্তু আমরা কোনো একটা লক্ষ্যে পৌঁছাতে পারি না, আমাদের একটা গোলকে আমরা অর্জন করতে পারি না, আমরা হাসিল করতে পারি না, এই সমস্যাটার কারণে। তো যদি আপনি ইংরেজি শিখতে চান, বিশেষ করে যদি আমার কাছে ইংরেজি শিখতে চান, তাহলে আপনাকে প্রথমত
মাইন্ড সেট করতে হবে। আপনার মনটাকে স্থির করতে হবে যে হ্যাঁ, I am dedicated and I am committed to learn English anyhow and I will go through this journey till the end. মানে আমাদের যেই পর্যন্ত আমাদের এই ক্লাসটা, আমি আপনাদেরকে সাপোর্ট দিয়ে যাব আমার জায়গা থেকে, সমস্যা নাই, যতদিন আপনাদের প্রয়োজন হয়, বাট আপনাদের ডেডিকেশন থাকতে হবে, ওইরকম আপনাদের মনোভাব থাকতে হবে যে আপনারা ট্রাই করছেন, বাসার কাজগুলো যতটুকু বাসার কাজ দেওয়া হচ্ছে এগুলো ঠিকঠাক করছেন, ঠিক আছে? তাহলে আমার সাপোর্ট আপনারা কেবল পাবেন।